আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার আমার সকলের প্রিয় পরিচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি ভাইয়ের একটি ভিডিও। তিনি কোনো একটা মাহফিলে কেউ একজন প্রশ্ন করেছেন, অথবা প্রশ্ন না করতেই তিনি তার মাহফিলে কোনো একটি প্রসঙ্গ টেনে একটা হাদিস বললেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাকি কোনো একজন সাহাবী গিয়েছেন, তার সন্তান মিষ্টি বেশি খায়, এই মিষ্টিটা যেন কম খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি নিয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, সেই বিষয়টি নিয়ে মিজানুর রহমান আজহারী সাহেবের একটি ভুয়া হাদিস আমি আপনাদের কাছে দেখাবো। আর এটা যে ভুয়া হাদিস, এটা আরেকজন আলেম হযরত মাওলানা মুফতি আমিরুল ইসলাম ভাইয়ের বিভিন্ন তথ্য সূত্র নিয়ে তিনি এটার জবাব দিয়েছেন। সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, চলুন আমরা প্রথমে দেখে আসি আপনার আমার সকলের প্রিয় পরিচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী ভাইয়ের সেই ভিডিওটি আমরা প্রথমে একটু দেখি, তারপরে মুফতি আমিরুল ইসলাম ভাইয়ের ভিডিওটি দেখব। চলুন মিজানুর রহমান আজহারী সাহেবের ভিডিওটি দেখে আসি। এক সাহাবী বলল, নবী আমার ছেলে মিষ্টি খায়, বেশি মিষ্টি খায়, এত মিষ্টি কিনে দেওয়ার টাকা আমার নাই, আপনি ছেলের নসিহত করেন। বিশ্বনবী বললেন, বাবু তুমি কি বেশি মিষ্টি খাও? ছেলেটি বলল, জি নবী খাই। বিশ্বনবী বললেন, যাও আগামী সপ্তাহে তোমার বাবাকে নিয়ে আবার আমার কাছে এসো। বিশ্বনবী পরের সপ্তাহে ছেলেরে বললেন, ও ছেলে মিষ্টি বেশি খেও না, এত বেশি মিষ্টি খাওয়ার টাকা দেওয়ার টাকা তোমার বাবার নাই, কম কম খাবা, তাহলে তোমার বাবার উপর ihsan হবে। ছেলের বাবা বলল, নবী এই কথা তো গত সপ্তাহে বলতে পারতেন। বিশ্বনবী বললেন, কেমন করে বলি, কারণ আমি নবী তো মিষ্টি পছন্দ করি। এক সপ্তাহের ব্যবধানে নিজের অভ্যাসটাকে পাল্টালাম, মিষ্টি কম কম খাওয়া শুরু করলাম, আগে নিজে আমল করলাম, তারপরে তোমার ছেলেরে বললাম। সুবহানাল্লাহ। বাড়িতে যে কি রহমতের নবী, কি বরকতের নবী, নিজে কিছু আমল না করে অন্যরে বলতেনই না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারী সাহেব যে হাদিসটি বলেছেন, আসলে এইরকম কোনো হাদিস সিয়াসেতার হাদিসের মধ্যে আছে কিনা বা অন্য কোনো জাল হাদিসের মধ্যে আছে কিনা, এটা আমরা জানবো মুফতি আমিরুল ইসলাম সাহেবের জবান থেকে। আমরা মুফতি আমিরুল ইসলাম ভাইয়ের ভিডিওটি আমরা একটু স্ক্রিনে দেখে আসি। আবুল হাসান কানাইঘাট থেকে প্রশ্ন করেছেন, কোনো বিষয়ে আমল করতে, কোনো বিষয়ে আমল না করে ওয়াজ করা জায়েজ আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ছেলেকে মিষ্টি খাওয়া থেকে নিষেধ করেছিলেন। মিষ্টি খাওয়া থেকে নিষেধ করতে গিয়ে আগে মিষ্টি খাওয়া নিজে ছেড়েছিলেন। এই কথাটা কি সঠিক? একজন ইসলামিক বক্তা বলেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রথম কথা হইল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ছেলে খুব বেশি মিষ্টি খাইতো। একটা কথা কথিত, একটা কথা আছে, একটা প্রবাদ, এটা অনেক আদগাইন্না মোল্লা যেটারে বলে আমাদের দেশে, আলেম না কিন্তু মৌলবী সাচ্ছে, এমন মৌলবীরা বলে থাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী নিয়ে আসেন, তার ছেলে অতিরিক্ত মিষ্টি খাইতো, নবীজিও মিষ্টি খাইতেন। কারণ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, 5431 নং হাদিসে, নবী আলাইহিস সালাম মিষ্টি মিষ্টান্ন খুব বেশি পছন্দ করতেন। সুতরাং নবী আলাইহিস সালাম তার ছেলেকে বলে দিয়েছিলেন, তুমি আগামী সপ্তাহে আসো নিয়ে। পরের সপ্তাহে আসলে পরে নবীজি তাকে মিষ্টি খাইতে নিষেধ করছেন। সাহাবী প্রশ্ন করলো, কেন এক সপ্তাহ দেরি করলেন? তখন নাকি নবী আলাইহিস সালাম বলেছিলেন যে আমি নিজে মিষ্টি খাই, এখন তাকে মিষ্টি ছেড়ে দেওয়ার ওয়াজ আমি কিভাবে করবো, এই জন্য আগে আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য করছি। এই ধরনের কোনো হাদিসের দুর্বল কিতাবের মধ্যেও নাই। এটা একটা বানানো একটা ঘটনা, এটা নবীজি বলেন নাই। আমাদের দেশের এক ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী সাহেব এই কথাটা বলেছেন। এটা ওনার জন্য শুধু লজ্জাকর এবং কলঙ্কজনক না, পুরো আলিম সমাজের জন্য কলঙ্কজনক। একটা বানোয়াট মিথ্যা হাদিস একজন নামদারি ইসলামিক স্কলার বলবেন, এটা ওনার জন্য কলঙ্ক, জাতির জন্য কলঙ্ক, দুঃখজনক। আমি আমার স্থান থেকে বলতে চাই, এই ধরনের কোন হাদিস নবীজি মিষ্টি চাইরা এরপরে মিষ্টি সারার ওয়াজ করছেন, এই কথাটা বানোয়াট। কারণ দেখেন, এখন আপনারা বলতে পারেন এটা কি এত বড় একটা ভুল করছে? হ্যাঁ, এটা কত বড় ভুল। বুখারী শরীফের 1291 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্না কিযবান আলাইয়া লাইসা কাকিযবিন আলা আহাদিকুম ফামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল বলেন, আমার উপর মিথ্যা কথা বানানো অন্যের উপর মিথ্যা কথা রটানোর মতো নয়। কারণ অন্য ব্যক্তির উপর মিথ্যা রটাইলে তার জন্য জাহান্নামের অভিশাপ নেই, কিন্তু আমার উপর যে মিথ্যা কথা বলবে তার ঠিকানা জাহান্নাম। সুতরাং আজহারী সাহেব যে বললেন একটা মিথ্যা হাদিস নবীজির উপর চাপিয়ে দিলেন, নবীজি ধরনের করছেন, এটা মিথ্যা। আর মিথ্যা হাদিস নবীজি যে কথা বলেন নাই, যে কাজ করেন না, এই কাজ নবীজি করেছেন, বলেছেন, বলা যে বলবে তার ঠিকানা জাহান্নাম। সুতরাং এবার চিন্তা করেন, মিথ্যা বানোয়াট হাদিস বানানো কত বড় অপরাধ। এটা ওনার জন্য একটা কলঙ্কজনক। এটা আমরা সবাই এই ভিডিওটা ওনার কাছে পৌঁছাবো। আমি অনেক চেষ্টা করছি ওনার সাথে যোগাযোগ করার, কিন্তু পাই না। এটা থেকে ভুল স্বীকার করতে হবে। প্রিয় ভাইরা, মুফতি আমিরুল ইসলাম ভাইয়ের ভিডিওটি আপনারা দেখলেন। এখন অনেক ভাই বলতে পারেন যে ভাই, যদি মিজানুর রহমান আজহারী সাহেব ভুল বলে থাকেন, এটা তার সাথে যোগাযোগ করবেন। এখন আপনাদের কাছেই বলতে চাই, মিজানুর রহমান আজহারী সাহেব
এর সাথে দেখা করা, এই বিষয়ে পার্সোনালি কথা বলা এতটা সহজ আপনারা মনে করেন? এই যে মুফতি আমিনুল ইসলাম ভাই বললেন যে আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু তাকে আমি ওইভাবে বলার মতো কোনো সুযোগ পাইনি, স্পেস তৈরি হয় নাই বিধায় এটা যেহেতু বৃহৎ মুসলিম সমাজের ভিতরে এই কথাটা ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখন এই হাদিসটা যদি মানুষ আমল করতে থাকে, মিজানুর রহমান আজহারি সাহেব তিনিও গুনাহগার হবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এর কাঠগড়া অবশ্যই তাকে দাঁড়াতে হবে। এইজন্য এই বিষয়টা যখন এখন উনি বলেছেন, এখন যেহেতু এটা ছড়ায়-ছিটিয়ে ওনার বক্তব্যটা যদি আমরা শেয়ার করে দিই, এটা এক পর্যায়ে হয়তোবা আমাদের আজহারি ভাইয়ের কাছে যাবেন। তিনি এই হাদিসটা হয়তো একটু ভালো করে যাচাই-বাছাই করলে তিনি বুঝতে পারবেন যে আসলে এই হাদিসটা সহিহ হাদিস বা কোনো জাল হাদিসও এই হাদিসটা নাই। তখন হয়তোবা তিনি এটার ব্যাপারে জাতিকে সতর্ক করবেন, জাতি আর এই ভুল মেসেজটা পেল না। ঠিক আছে? এই ভিডিওগুলো আমাদের দেওয়ার উদ্দেশ্য হলো মিজানুর রহমান আজহারিকে ছোট করা নয়। আল্লাহর কসম করে বলছি, এগুলা জাতিকে সতর্ক করার উদ্দেশ্যে আমাদেরকে ভিডিওগুলো করতে হয়। প্রিয় দর্শক, এইজন্য আজহারি ভাইকে আমরা সমর্থন করি, সাপোর্ট করি, ভালোবাসি এবং আজহারি ভাইয়ের মতো একজন স্কলার আমাদের দেশে দরকার। আমরা তার কাছ থেকে অনেক ভালো, ভালো মেসেজ পাই। এজন্য আজহারি ভাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আজহারি ভাইয়ের এলেমের ভিতরে আরও তারাক্কি দান করুন এবং তার মর্যাদা আল্লাহ তাআলা যেন আরও বৃদ্ধি করে দেন, সেই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করছি। তবে প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং অন্ততপক্ষে এই শেয়ারের মাধ্যমে এই হাদিসটা যে ভুল একটা হাদিস, এটা আমাদের মুসলিম ভাইয়েরা জানতে পারবে। আশা করি যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন, ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। এতক্ষণ ধরে ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।